এই দেখো বন্ধুরা, ধনতেরাস উপলক্ষে আমি সন্ধ্যা পূজার আয়োজন শুরু করে নিছি। এই যে মা লক্ষ্মীনারায়ণ, ধন্বন্তরী মহারাজ, গণেশা এবং কুকুরের উদ্দেশ্যে আমি সমস্ত ভোগ, নাড়ু, এমনকি সমস্ত কিছু বেড়ে নিছি। এই দেখো কি সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি, মায়ের চিচরণ পদ রেখে দিচ্ছি। আর প্রদীপ দিলাম, আর ধন্বন্তরী মহারাজ আর গোপাল জন্য একটা প্রদীপ রেখে, আজকে যেহেতু শনিবার, বজরংবলীর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এই দেখো যা আমি কিনে এনেছিলাম দুপুরে সমস্ত কিছু মাকে নিবেদন করেছিলাম। আছে এই যে সিঁদুরে কোটা সমস্ত প্রদীপ টদীপ সব কিছু। আর এই যে কিনে আনছিলাম ইমিটেশনের দুল, তারপরে এই যে খারু সব কিছু মাকে দিয়ে দিছি। আর এই যে প্রদীপ টদীপও দিয়ে দিলাম। আর এই যে সমস্ত পঞ্চ সামগ্রী মার উদ্দেশ্যে নিবেদন করে দিছি। এই দেখো ধনিয়া তো দিতে হয়, আজকে দিনে ধনিয়া দেওয়া খুব শুভ। ধনিয়া বেড়ে দিছি, আতপ চাল, মুগের ডাল, এটা তিল দিছি, তারপরে এটা এর ঘটি ভরে ধান দিছি, আর এটা হচ্ছে হলুদ। এগুলো পঞ্চ সামগ্রী মাকে দিতে হয়, প্রতি বছরই দিই, এবছরে দিলাম। এই দেখো সব শুভ সামগ্রী যেগুলো কিনে আনছিলাম, হর্তুকি, সুপারি, তারপরে কড়ি, সমস্ত কিছু মাকে নিবেদন করে দিছি। গণেশাকেও নিবেদন করে দিছি। আর ধন্বন্তরী মহারাজ যেহেতু ভগবান বিষ্ণুরই রূপ, সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী মহারাজ উঠে এসেছিল। ধন্বন্তরী মহারাজ যেহেতু সমস্ত রোগের সে মুক্তি দেয়, সেই জন্য সে তার জন্য দেখা দিয়ে দিছি আদা যেহেতু বিভিন্ন ঔষধ কাজে লাগে, তারপরে এলাচ, গোলমরিচ, এগুলো যেগুলো আমার কাছে ছিল আমি এগুলো ধন্বন্তরী মহারাজের উদ্দেশ্যে নিবেদন করে দিছি। আর এই দেখো প্রতি বছর তো আমি সোনা কিনতে পারি না, সে সমস্ত আমার এখনও ভগবান দেয়নি। তাই আমি প্রত্যেক বছর কী বলে ধনতেরাসের দিনে আমি আমার বিয়ের হারটা মাকে পরিয়ে দিই। দেখো কি সুন্দর হারটা, বেশি পরা হয় না।